আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করে দিয়েছেন, চোখেরটা লবণ করে দিয়েছেন, মুখেরটা স্বাধীন করে দিয়েছেন, কোনো স্বাদ রাখেন নাই, কিন্তু কত লালা দিয়েছেন, সীমাহীন লালা। এই যে আমি কথা বলছি, আমার পিছনে এই আল্লাহ রাব্বুল আলামিন কথাকে কার্যকর করার জন্য, কথাটাকে সাকসেস করার জন্য এই গোটা গলাটা আল্লাহ রাব্বুল আলামিন শুকনা রেখেছেন না ভিজা রেখে দিয়েছেন? ভিজা রেখে দিয়েছেন। ভিতর থেকে শুধু বারবার লালা আসছে। লালা যদি না আসতো আব্দুল্লাহ আলামিন এখানে স্থিত হয়ে পড়তো, কথা শুনতে পারতেন না। অবদান কার? আল্লাহ। কেমন জোয়ার আছে জিহবায়। তেঁতুল গাছের সামনে দুজন দাঁড়ালেই টের পাওয়া যায়। একজন যখনই দেখতে পায় সে তেঁতুল গাছে তেঁতুল ঝুলে আছে, তেঁতুল ঝুলানো তেঁতুলের দিকে তাকালে তেঁতুল আছে কত দূর, এই দিকে দেখার মাত্রই তার জিহ্বা থেকে একদম ছিটকে গিয়ে আরেকজনের গালের উপরে গিয়ে সেই লালাটা পড়লো। ঘটনা কি? বন্ধু আমার দোষ না, তেঁতুলের দোষ। কি কথা বলেন? এই যে বিশাল বড় জোয়ার আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার মধ্যে দিয়ে রেখেছেন। আমার ইকবাল ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করলাম। কি মাছ? পপ্তা মাছ নাকি পাবদা মাছ খাওয়ালেন, এরপরে ছোট ছোট মাছ খাওয়ালেন। এই যে ছোট মাছ, বড় মাছ, লটকা ফিশ, পুঁটি মাছ, এরপরে হাজার প্রকার মাছ, হাজার প্রকার গোশ, হাজার প্রকার ফল, হাজার প্রকার স্বাদ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সমস্ত স্বাদ জাস্টিফাই করে যে অঙ্গ, তার নাম কি বলেন? জিহ্বা। এর মধ্যে কি মেশিন সেট করলেন? মাত্র একটা মেশিন। কি সেট করলেন? শুধুমাত্র খাবার জিহ্বায় লাগার সঙ্গে সঙ্গে ব্রেনে সিগন্যাল দেয়, এটা হলো কচু, কচু ভর্তা। কি ঠিক কিনা বলে? এটা কি ভর্তা? কচু ভর্তা। এটা হলো লাউয়ের শাক ভর্তা। দেখেন কত প্রকার স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার মধ্যে দিয়ে দিয়েছেন। বান্দা তুমি জিহ্বায় খাবার নিবা, আমার নাম নিবা না, কেমন হয়? বিসমিল্লাহ বলো, শুরুতে মনে নাই, মাঝখানে বলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু বলে ফেলো। তুমি যদি আমার শুকর আদায় করো, লাযিদান্নাকুম, সমস্ত নিয়ামতের দরজা আমি আল্লাহ বাড়ায়া বাড়ায়া দেব। আমাকে ভুলে যেও না, আমি তোমাকে এক সেকেন্ড ভুলি না। সব সময় আমি তোমাকে দেখি, সব অবজার্ভ করি, মাথা থেকে পা পর্যন্ত সব আমি দেখি। আমার বন্ধুগণ দুটো কিডনি দিয়েছেন। কয়টা কিডনি বলেন? দুটো চোখ, একটা একটা এক চোখ হলো আছে না, চলে না, চলে না, পৃথিবীতে চলতে পারে না। দুই চোখ দিয়েছেন কেন? হঠাৎ করে এক চোখ ওকে আরেকটা চোখ নিয়ে থাক। কান দুইটা দিয়েছেন, চোখ দুইটা দিয়েছেন, কিডনি দুইটা দিয়েছেন। একটা দিলেও চলতো, এক কিডনি নিয়েও পৃথিবীতে মানুষ বাঁচে। দুটো কিডনি দিলেন। আমার এক বন্ধু থাকে বাইরে, সফরে গেলাম, হাতের মধ্যে দেখি এখানে মেশিন লাগানো। বললাম হাতে কেন মেশিন? বন্ধু কেঁদে ফেলে বলছে কিডনি দুটাই নষ্ট আমার। আমাকে বলছে ভাই সপ্তাহে 4 দিন ডায়ালিসিস করার জন্য আমাকে হসপিটালে যেতে হয়। রক্ত ফাটালে, না ফাটালে পরে আমি বাঁচবো না, মরে যাব। দুটো কিডনি আমার অকেজো হয়ে গেছে বন্ধু। আমি আল্লাহর কাছে মাঝে মাঝে বলি, আল্লাহ আমার সব সম্পদ তুমি নিয়ে নাও, বিনিময়ে আমার দুটো কিডনি ফেরত দিয়ে দাও। আমার বন্ধুগণ সেই কিডনির ওজন মাত্র 200 গ্রাম করে দিয়েছেন। 200 200 400 গ্রাম মানুষের কিডনির ওজন। আপনার ওজন হলো 80 কেজি, এর মধ্যে 400 গ্রাম নিয়েছে কোন অঙ্গ বলেন? কিডনি নিয়েছে 400 গ্রাম। দেখেন কি সুন্দর করে, এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ কিডনি, কিডনি ছাড়া মানুষ বাঁচবে না। কিডনি প্রতি সেকেন্ডে এই রক্তগুলো ছাঁকতেছে, সুন্দর করে সেকে সেকে এটাকে ক্লিন করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কিডনি বিকল্প হলো ডায়ালিসিস মেশিন। মানুষ যে বানিয়েছে তার ওজন হলো 100 কেজি। 100 কেজির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মাত্র 200 গ্রাম। তাও আল্লাহর দেওয়াটা কিডনিটাই বেশি মজবুত। আমার বন্ধুগণ যদি এমনটা হতো, বান্দা তোর জন্য এখন কিডনি দেব না, তুই মার পেট থেকে দুনিয়ায় আয়, আসমান থেকে দুটো করে কিডনি তোর জন্য পাঠায় দেবো। 100 কেজি, 100 কেজি, 200 কেজি। ধানের বস্তা নিবেন না কিডনির বস্তা নিবেন? সুবহানাল্লাহ বলবেন না? জীবনে তো অচল হয়ে যেত। 200 বস্তা কিডনি নিয়েই ঘুরতে ঘুরতে চলে যাবে। আপনি ধান লাগাবেন কেমনে, আবাদ করবেন কেমনে, কোনো কাজ করতে পারবেন না। বান্দারে 80 কেজি বডি দিলাম, 200 গ্রাম 200 গ্রাম কিডনি দিয়ে দিলাম। বান্দা 2 বস্তা মনের ধান তুই মাথার উপরে নিবি, কিডনি সুন্দর করে তোকে সাপ্লাই দেবে, তো এতে কোনো সমস্যা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমার বন্ধুগণ জিকির করতে হবে আল্লাহ পাকের। আল্লাহর জিকির ছাড়া সফলতা আসবে না। 1 নাম্বার হলো নফসের শুদ্ধতা আনবো আমরা, এরপরে হলো জিকির করব কার বলেন? একবার না বারবার?
এক সময় না সব সময়। আসতে বলবেন না, এক সময় না সব সময়। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন আলা শব্দ প্রয়োগ করেছেন, ডিপ অ্যাটেনশন গ্রেবার, ডিপ অ্যাটেনশন গ্রেবার দিয়ে বলছেন সাবধান, আমার জিকির করো, তোমার হৃদয়ের প্রশান্তি একমাত্র আমার জিকিরই আছে। আল্লাহু আকবার বলো। যে হৃদয়ে আল্লাহর নাম নাই, যে হৃদয়ে আল্লাহর জিকির নাই, সে হৃদয় তার নিজের জীবন কি ভালোবাসে না। দেখেন আত্মহত্যা করে না, আত্মহত্যা করে না, কে মরেই যাব, থাকবই না, ওর তো জিকিরই নাই, ও তো মরবেই। যে জিকির করে সে কখনো মরতে চায় না, সে কখনো আত্মহত্যার পথ বেছে নিতে চায় না। আমরা জিকির করব কার? একবার না বারবার? এক সময় না সব সময়? সব সময়। আমার বন্ধুগণ, আল্লাহকে কখনো ভোলা যাবে না। আল্লাহকে ভুলে গেলে পরে বড় বিপদ হয়ে যাবে, কারণ আল্লাহই হচ্ছে আমার সবকিছু। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ফসল্লা, যারা নামাজ পড়বে তারাও সফল হয়ে যাবে। বুকটা ফেটে যায়, কতদিন ধরে মানুষকে বলি ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো। আজকে স্বাধীনতার 54 বছর চলে, আমার দুঃখ লাগে, বড় আফসোস লাগে, এত নেতৃত্ব বাংলার জমিনে গড়ে উঠলো, অথচ এই জাতি মাত্র নামাজ পড়ে মাত্র 5%, বাকি 95% নামাজ পড়ে না। এত আইন পাশ হলো, মদের আইন পাশ হলো, সুদের আইন পাশ হলো, জেনার আইন পাশ হলো, অথচ 90% মুসলমানের এই বাংলাদেশে আজ পর্যন্ত জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের আইন কেউ পাশ করতে পারে নাই। ঠিক কিনা? পাশ করতে পেরেছে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ হচ্ছে সবচাইতে বড় বিষয়। নামাজ যে বান্দা ছেড়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যে বান্দা নামাজকে ছেড়ে দিবি, নামাজকে কন্টিনিউ যে বান্দা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে জাহান্নাম শুধু নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ফেলে দেব। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর গর্ত, ইমাম কুরতুবী বলেছেন এই জাহান্নামের এই গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর যে জাহান্নাম পর্যন্ত এই গাই নামক গর্তকে ভয় পায়। এত ভয়ঙ্কর সেই জাহান্নামের গর্ত। আর সেই জাহান্নামের গর্ততে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে সবার আগে ফেলবেন তার নাম হলো বেনামাজি। নাউযুবিল্লাহ। নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন আমার বন্ধুগণ? তবে হ্যাঁ, শুধু নামাজ নষ্ট করলেই যে ওই গাই নামক গর্তের মধ্যে যাবে তা নয়, আরেকটা কারণ আছে। কোরআন সরাসরি বলছে যারা নফসের দাসত্ব করবে। ইমাম কুরতুবী বলেন আরো 6টা কারণ আছে, সেই 6টা উপস্থিত যাদের মধ্যে থাকবে তারা ওই গাই নামক গর্তের মধ্যে প্রবিষ্ট হবে। সেই 6টা কারা কারা? 6টা অপকর্ম যারা যারা করবে। 6টা অপকর্ম কি কি? নাম্বার 1 হলো যারা জেনা করতে করতে বুড়া হয়ে যায়, জেনা বাদ দেয় না, এমন বুড়া জেনাকারা বুঝে বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? নাম্বার 2 হলো মদ্যপান করতে করতে বুড়া হয়ে গেছে, মদ খাওয়া ছাড়ে না, শাইখুজ জানি, বুড়া জেনাকার। নাম্বার 2 হলো মদ্যপায়ী, যারা মদ পান করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। নাম্বার 3 হলো যারা সুদখোর, সুদ খেতে খেতে বুড়া হয়, সুদ ছাড়ে না। সুদের কারবার তো বাগারপাড়া যশোরে নাই। আছে আছে আছে। গাই নামক গর্তের মধ্যে আল্লাহ পাক ঢুকাবেন। নাম্বার 4 হলো যে সন্তান পিতামাতা কি দেখে না, লক্ষ্য করে না, শুধুমাত্র আতিপাতি নেতার পেছনে R15 নিয়ে ঘোরে। এরকম সন্তান আছে না নাই? বাপ মাকে দেখেন R15 নিয়ে, চুল একখান, চুলের সাইজ দেখছেন এমন যুবকদের? এইদিকে চুল নাই, পিছনেও চুল নাই, দুই কানের এদিকে নাই, পিছনেও নাই, মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন দ্বীপ আছে না নাই? এই হলো মাথার চুল। শার্ট প্যান্ট পরে, টান মারলি খুলে পড়ে। প্যান্ট এত নিচে পড়ে, নাভির উপরে পড়া হচ্ছে ওয়াজিব। সেই নাভির নিচে, এত নিচে সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই হলো প্যান্ট পরা। আমি মসজিদে গেছি নামাজ পড়তে, মসজিদে ঢুকলি তো 2 রাকাত নামাজ আগে পড়তে হয়, এটা সুন্নাহ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। না চলুক, ইমাম সাহেব যা করে করুক, শুধু ফরজ নামাজ যদি শুরু না হয়,
খুতবা চলাকালীন অবস্থায়ও ভিতরে ঢুকে 2 রাকাত নামাজটা পড়া উচিত। লাল বাতি জ্বলাকালীন অবস্থায় এগুলো সব এগুলো মানবেন না। ঢুকেই কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। দেখ যুবক দেখি নামাজ পড়তেছে, আমি ভাবলাম দেখি ওর নামাজটাকে দেখি, ওর শার্টেরও সাইজ নেই, প্যান্টেরও সাইজ নেই। তো রুকুতে যখন গেল, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকুর হাল, সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরোইছে। আমি কি ভুল বলতেছি? প্যান্টগুলো দেখছেন, প্যান্টের সাইজ দেখছেন না? এত নিচে, মনে হয় কিচ্ছু বোঝে না, শিশু। এগুলো কোন পোশাক? নতুন প্যান্ট কিনে আনে হাঁটু ফাটা। কি ফাটা? হাঁটু ফাটা প্যান্টের দাম হলো 8,000 টাকা। আর হাঁটু ভালো ভালো প্যান্ট, কোনো ফাটা ফুটা নাই, তার দাম 800 টাকা। তাহলে ফাটা প্যান্টের দাম কত? দেখেন 8,000 টাকা ফাটা প্যান্ট, যেটা হাঁটু নাই। রুচির মহামারী দেখা দিয়েছে। রুচির কি? রুচির মহামারী। রুচির পচন ধরেছে আজকে, রুচির পচন ধরেছে। আল্লাহ তুমি যুবকদের মাঝে ইসলামী চেতনা লালন করে দাও, ইসলামী চেতনা উপস্থিত করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাপ মাকে ভাত দেয় না, এমন সন্তান নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঝাঁকুনি মেরে কথা বলে, ঝাঁকুনি মেরে কথা বলে, ঝাঁকি মেরে কথা বলে, বড় আওয়াজ দিয়ে কথা বলে। কোন সন্তানের আওয়াজ যদি বাবার আওয়াজের চাইতে বড় হয়, পৃথিবীতে সবচাইতে বড় বেয়াদব হচ্ছে ওই সন্তান। বাপ মার আওয়াজের চাইতে কখনো সন্তানের আওয়াজ বড় হতে দেওয়া যাবে না, কখনো না। রাগ করতেছেন মনে হয় আপনারা। আবার বলে আব্বা তুমি কি বেশি বোঝো? আছে, এরকম আছে, আছে আছে বেয়াদব। এগুলো আপনি মাদ্রাসায় কম পাবেন। এই যে এগুলো বাচ্চাগুলো, এরা আদব শিখে। ওস্তাদ মারা লাগে না, শুধু চোখ গরম করে, সব সোজা। আর ভার্সিটিতে চোখ গরম করে কে? ছাত্রীর চোখ গরম করে কে? স্যার সোজা হন। কিন্তু ঠিক কিনা? কোরআন নাই যে, কোরআন থাকলে তো আদব থাকবে। বাংলাদেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে অনেক, ঢাকার আশেপাশে গাজীপুর টাজীপুর বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। ওখানে কিছু বুড়া মানুষ, বুড়ি মানুষ থাকে, যাদের সন্তানরা ওদেরকে দেখে না। ওরা কিন্তু গরিব না, সন্তান বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, গুলশান বাড়ি ধারায় তাদের বাড়ি আছে, সবকিছু আছে, সবাইকে দেখতে পারে, বাপ মাকে দেখতে পারে না। ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি, জুতা মারি। যে শিক্ষায় বাপ মাকে দেখা লাগবে না, ওই শিক্ষা শিক্ষা না। আমরা সন্তানকে আগে কোরআন তুলে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। মা বড় না বাপ বড়? ভালো করে বলবেন। মা বড় না বাপ বড়? আচ্ছা, বাবা মসজিদে গেছে, নামাজের জামাত পায় নাই, বাড়িতে এসে নামাজ পড়বে, মাকে সাথে নিয়ে। ইমাম কে হবেন, মা না বাবা? বাপ। যে আপনার মা বড় কইলেন যে, বলেন এখন বলেন, ইমামের দিক থেকে কে বড়, মা বড় না বাপ বড়? বাপ চলে আসছে। আচ্ছা, এখন ফ্যামিলিতে গন্ডগোল লাগছে, হয়তো ছেলে মেয়ের মধ্যে হোক, একটা দ্বন্দ্ব হয়েছে, পারিবারিক বৈঠক বসবে, বিচারকের চেয়ারে বসবে কে, মা না বাবা? তাহলে এখানেও বাবা, তাহলে এখানেও বাবা, নামাজেও বাবা। আমরা তো বাবার জাত। তো আমরা একটু আমাদের লাইনে আসি। আমাদের দাম তো যে নাই তা তো না, আমাদের দাম আছে না নাই বলেন তো? বলেন আছে না নাই? আচ্ছা, নারীদের দামও আছে, নারীদের সম্মান সবার উপরে, কারণ আমরা তার পেটে ছিলাম, আমরা তার পেটে ছিলাম। তাদের দাম তো বেশি, ঠিক আছে, কিন্তু বাবার মর্যাদা বেশি, মায়ের হকটা বেশি। মায়ের কি বেশি বলেন? হক বেশি। কিন্তু সম্মান মর্যাদার দিক থেকে বাবা, সম্মান মর্যাদার দিক থেকে কি বাবা। এটা আমরা খেয়াল করব। অনেকে দেখবেন যে এরকম অনেক ফ্যামিলি আছে, সন্তানগুলো মায়ের পক্ষ নেয়, বাবাকে এক সাইড করে ফেলে, এরকমও আছে। সম্পদ সম্পদ বিভিন্ন কারণে মায়েরাও বোঝে না, এরকম করে ফেলে না। একটা ফ্যামিলিতে সবার আগে যিনি সম্মানের চেয়ারে থাকবেন তিনি হচ্ছেন বাবা। তিনি কে বলেন? বাবা। একটা ছোট্ট ইতিহাস মনে পড়লো, বলি। জাতির পিতাকে সবাই একসঙ্গে বললেন না কেন? প্যাঁচ লাগছে নাকি? জোরে কোন? জাতির পিতাকে আরো জোরে হচ্ছে না কো? কি মনে থাকবে সবার? এটাও কিন্তু 16 বছর, কিন্তু এটাও কিন্তু তালাবদ্ধ ছিল, এটা খুলে গেছে। কিন্তু জাতির পিতাকে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার ছেলেকে দেখতে গেছেন ইসমাইল কে। ওয়াইদ ইরফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, আল্লাহু আকবার। বাপ যেমন সন্তানও তেমন, আল্লাহু আকবার। বাপ কা বেটা, লাইক ফাদার লাইক সন। ছেলেকে দেখতে গেছে, ছেলে নাই, ছেলে বউ আছে বাড়িতে। জাতির পিতা গিয়ে বলছেন, তোমরা কেমন আছো? ভালো নাই। তোমার তোমার জামাই কোথায়? তোমার স্বামী কোথায়? কে সে বাইরে গেছে, তোমরা সুখে নেই না? অশান্তি, শান্তি নাই, ভালো নাই, আমরা ভালো নাই। আল্লাহ শুকর তার মুখে বের হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার সময় বললেন, শোনো মহিলা, তোমার স্বামী ইসমাইল যখন আসবে বলবে একটা বুড়া মানুষ আসছিল, একটা কথা বলে গেছে, সেই কথাটা তুমি তার কানে শোনায় দিবা। কি? ও আর বাড়িতে আসা মাত্রই যেন, ইসমাইল বাড়িতে আসা মাত্রই যেন ঘরের চৌকাটটা পাল্টায় নেয়, ঘরের চৌকাট যেন পাল্টায় নেয়। নবীদের কথা কি বিজ্ঞচিত নয়? বিজ্ঞচিত কথা, খুব হেকমত খাটায় বলেছেন, মহিলা বোঝেই নেই। আসা মাত্রই বলেছেন যে একজন বুড়া মানুষ আসছিল, এরকম চৌকাট পাল্টাতে বলছে। দেখেন তো ঘরের চৌকাট কোথাও কোনো কিছু সমস্যা আছে নাকি। ভাবছে হয়তো এরকম নর্মাল কোনো কিছু। উনি তো বুঝতে পারছেন যে আমার আব্বা আসছিল, দাড়ি চুল পাকাওয়ালা মানুষ, দাড়ি চুল পাকাওয়ালা। হ্যাঁ, কি বলে গেছে? ঘরের চৌকাট পাল্টাতে বলেছে। এবার বলছে, দেখো আমার পিতা হচ্ছেন বিচারপতি। তাহলে বাপরা কি হয় বলেন? বাপরা কি হয় বলেন? বিচারপতি। আমার বাবা বিচার করেছেন, জাজ করেছেন, তিনি জাস্টিস, তিনি বিচারের রায় দিয়ে গেছেন, তোমাকে নিয়ে আমার সংসার হবে না, বরকত পাবো না। আমার বাপ সিদ্ধান্ত দিয়েছেন, আমার সিদ্ধান্ত তাই, তুমি এখন আমার সামনে থেকে চলে যাও তোমার বাবার বাড়িতে। বলেন দাম বেশি কার? আসতে কয় আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, কিন্তু মা বললে হবে না। এখানে মা বললে সমস্যা আছে, প্যাঁচ আছে, আছে না কিনা বলেন? আছে কিনা? আছে। মায়েদের মধ্যে একটু প্যাঁচ আছে। মেয়েকে বিয়ে দেওয়ার পরে বলে আমার জামাই খুব ভালো, জামাইকে আমার মেয়ে যা বলে তাই শোনে, এমনকি আমার জামাই আমার মেয়ের কাপড় চোপড়ও ধুয়ে দেয়, সব শোনে, খুব ভালো। কিন্তু আমার ছেলেটা মানুষ হলো না, আমার ছেলে শুধু বইয়ের কথা শোনে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এক মুখে কয় কথা হলো? দুই কথা। তাহলে তার কি জাস্টিস বানালে কি সংসার থাকবে বলেন? হ্যাঁ, আমি যে কোন পেঁচ লাগাই দিয়ে যাচ্ছি এলাকে আল্লাহ জানে। কি কথা বলার দরকার আছে না নাই? আচ্ছা, বাবা যা বুঝবেন মা তা বুঝবেন না। মাদের মধ্যে আবেগ বেশি আর বাবাদের মধ্যে বিবেক বেশি। বলি আলহামদুলিল্লাহ। মাদের গোটা দেহ, গোটা হৃদয় জুড়ে কি আবেগ, আর বাবাদের বিবেক। পুরুষ মানুষ বিবেক খাটাতে পারে। এই দেশ চলেছে অধিকাংশ সময় হলো আবেগ দিয়া, বিবেকের লোক বসে নাই চেয়ারে, ঠিক কিনা? আমরা বিবেককে চেয়ারে বসাবো আমরা সামনে, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। তাহলে বাপ মাকে খাবার দেব তো নাকি? ভালো করে ডাকবো? শ্বশুরকে বেশি ডাকবো না আব্বাকে বেশি ডাকবো? নতুন শ্বশুর পায় আব্বা বাবা বাবা, মানে ডাক ফুরায় না। যৌতুক টাকা যখন দেয় না তখন কয় হারামজাদা। আছে না নাই? এগুলো করা যাবে না। শ্বশুরকেও ডাকবেন আপনি, নিজের বাবাকে বেশি বেশি ডাকবেন, শ্বশুরকেও ডাকবেন না। কেন ডাকবেন? তবে নিজের বাবার সামনে ঘন ঘন না। নিজের বাবার সামনে আপনি শ্বশুরকে ঘন ঘন ডাক দিবেন, বাবার মন খারাপও হতে পারে, মন খারাপও হতে পারে। এই জন্য ব্যালেন্স করতে হবে, কারণ হাজার মানুষ একদিকে, গোটা দুনিয়া একদিকে, আমার বাপ একদিকে, আমার বাবার ওজনটাই বেশি ভারী। রিদার রাব্বি ও রিদাল ওয়ালিদি ও সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ। পিতা রাজি আল্লাহ রাজি, পিতা নারাজ আল্লাহ নারাজ। এটা কিন্তু পিতার সামনে হাদিসটা এসেছে, শুধু বাপকেই বোঝানো হয়েছে। কিন্তু মাদের হকটা বেশি। কেন? মা দুধ খাওয়ান, মা ডেলিভারির যন্ত্রণা সহ্য করেন, মা ৯টা মাস গর্ভধারণের যন্ত্রণা সহ্য করেন। আল্লাহ পাক এই ৩টা এক্সট্রা কষ্ট সহ্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বুঝিয়েছেন, মান হাক্কা বিহুসনি সাহাবাতি
قال أمك ثم قال من قال أمك ثم قال من قال أمك ثم قال من قال أبوك جركن سبحان الله এটা হক মান আহাক্কা হকের দিক থেকে মা আর মর্যাদার দিক থেকে কে বাবা অর্থাৎ দুই চোখের মণি কাউকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই যে সন্তান চোখ রাঙিয়ে কথা বলে ওটা বেয়াদব মনে থাকবে সবার বাবা যত বড় ভুল করুক না কেন কোন সন্তান চোখ রাঙিয়ে কথা বলতে পারে না চোখ রাঙিয়ে কথা বলা মানে জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে জাহান্নামের কোন গর্ত গাই নামক গর্ত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া গাই নামক গর্তের মধ্যে আল্লাহ পাক তাকে ঢুকাবেন নাম্বার 5 যারা মিথ্যা সাক্ষী দেবে যারা কি সাক্ষী দেবে মিথ্যা সাক্ষী দেবে নাম্বার 6 হলো যে নারী অপরের সন্তানকে স্বামীর সন্তান বলে চালায় দেবে এরকম বহু জারজ আছে না আসতে বলবেন না আছে না নাই স্বামী জানেই না এটা কার এই সমস্ত মহিলাকে আল্লাহ পাক গাই নামক গর্তের মধ্যে ঢুকা ছাড়বে আমার বন্ধুগণ তাহলে নামাজটাকে ছেড়ে দেওয়া যাবে না ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো অর্ধ জাহানের শাসনকর্তা ছিলেন 2 নম্বর খলিফা তার নাম কি বলুন জোরে বলেন আরো জোরে বলেন বহুদিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চিনেন কে প্রায় আমার এই কথা মনে হয় সামনে থেকে একটা ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে হুজুর আমি ওমরকে চিনি কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে বললাম আব্বু তুমি 100 100 পাইছো মানে ও যতটুকু জানে নাম কমন পড়ছে বলে ফেলছে এই ওমর তো সেই ওমর নন এই ওমর হলেন অর্ধ জাহানের শাসনকর্তা ওমর আল্লাহ পাক তার শানে আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছেন আমার নবীজি এত ভালোবাসতেন তাকে তিনিও রাসূলকে খুব ভালোবাসতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি সারা জীবন একটা দোয়া করেছেন নবীর মুহাব্বতেও এই দোয়াটা তিনি করেছেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো এবং আমার প্রিয় নবী যে আমার কলিজার চেয়ে প্রিয় নবী আমার নবীর শহরে তুমি আমার মৃত্যুটা দিয়ে দিও এটা কিসের মহব্বতে হয়েছে নবীর মহব্বতে বলতে পেরেছেন তিনি কিন্তু তিনি যে সময় এই দোয়াটা করেছেন এই দোয়ার কবুলের সম্ভাবনা তেমন তো হওয়ার কথা না কারণ মদিনায় তো যুদ্ধ থেমে গেছে মদিনায় আর কখনো যুদ্ধ হবে না কারণ মদিনা শুধু নয় তিহামা অঞ্চল পর্যন্ত ইসলাম বিজয় হয়ে গেছে তাবুক শেষ হয়ে গেছে মুতা শেষ হয়ে গেছে মক্কা বিজয় হয়ে গেছে যুদ্ধ তার মদিনায় হবে না কিন্তু তিনি বলতেন আল্লাহ আমাকে শহীদি মওত দিয়ে দাও নবীর শহরে আমার মৃত্যু দিয়ে দাও কিন্তু আল্লাহর ফয়সালা আল্লাহ পাক তার এই দোয়াটাও কবুল করে নিয়েছেন কোন এক ফজরে নামাজ পড়ার জন্য তিনি মসজিদের দিকে রওনা করলেন ওমর ফারুক তিনি কি মুসল্লি ছিলেন না ইমাম ছিলেন নামাজ পড়তেন না পড়াতেন তাহলে মুসলমান শাসকরা নামাজ পড়বে না পড়াবে আর আমার দেশের শাসক যারা ছিল ইতিপূর্বে তারা নামাজ পড়ছে না পড়াইছে পড়েছে পড়ছে বিড়ি খাইছে ঠিক আছে ঠোঁট দেখলে তো টের পাওয়া যায় কি বিড়ি খায় চোখ দেখলে টের পাওয়া যায় কি মদ খায় মদের আইন যারা পাশ করে তারাই তো মদ খায় ঠিক কিনা মদ দেখলে কিন্তু যারা মদের বোতল দেখলে ওদের জিহ্বায় পানি আসে ওরা কি মদের আইন কখনো বন্ধ করতে পারবে ওর তো মানে শাস্তি শুরু হয়ে যাবে ওদের সুবিধার জন্য মদের আইন পাশ করেছে ওদের সুবিধার জন্য জেনার লাইসেন্স দিয়েছে ঠিক কি না ওদের সুখের জন্য করেছে ওরা দুনিয়ার কিছু সুখের জন্য এগুলো করেছে ওরা চিত্ত বিনোদনের জন্য করেছে আমার বন্ধুগণ জেনার আইন যারা পাশ করে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার মেয়ের সঙ্গে কেউ জেনা করুক এটা কি কোনো বাবা সভ্য বাবা চাবে নাকি বলেন তো এক সাহাবী এসে বলছেন হুজুর জিনার কাজ তো বন্ধ করা খুব কঠিন রাসূল বললেন তুমি যার সঙ্গে জিনা করতে যাবে সে কারো না কারো মা কারো না কারো বোন কারো না কারো মা কারো না কারো বোন কারো না কারো বউ হবে অতএব তুমি কি চাও এমন কাজ করতে সাহাবীর চক্ষু দিয়ে পানি বের হচ্ছে আর বলছে হুজুর আল্লাহর কসম করে বললাম আজকে থেকে জিনার কাজ বন্ধ করে দিলাম তুমি যে মেয়েটার দিকে তাকায় আছো সে কারো না কারো মেয়ে তোমার মেয়ের দিকে নজর দিলে তুমি কি সহ্য করতে পারবা তাহলে নিজকে দিয়ে বুঝো তাহলে দেখবে যে প্রত্যেক নারী তোমার কাছে সম্মান পেতে বাধ্য আল্লাহু আকবার
তুমি অন্যের মেয়ের দিকে চায় থাকবা আর তোমার মেয়েকে তুমি বলবা যে আমার মেয়ের দিকে তাকালে চোখ উপরে ফেলবো, এটা না। নামাজ পড়ানোর জন্য বের হলেন, মসজিদে নববীর মধ্যে ঢুকেছেন, প্রথম রাকাত নামাজ পড়ালেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়াতে নিয়া রুকুর মধ্যে যখন চলে গেলেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় ডান দিক থেকে এক আততায়ী এসে, এক জালিম এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায়া দিল। চাকু ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সতর্ক হয়ে গেলেন, নিজেকে রক্ষার জন্য চেষ্টা করলেন, আত্মরক্ষার জন্য চেষ্টা করে পারলেন না, তাকে ধরাশয়ী করে ফেললো। আবার চাকু বের করে, বিষাক্ত চাকু, বিষ মিশ্রিত চাকু তলপেটে দুবার মেরে দিল। দুবার যখন ডাবল স্টেপ যখন মেরে দিয়েছে, বুড়ি কিছু অংশ বের হয়ে গেছে, সেন্সলেস হয়ে ওমরে ফারুক জমিনে লুটিয়ে পড়েছে। কয়েক ঘন্টা সেন্স নাই। সকল মুসল্লিরা জালিমকে ধরে ফেলেছে, তাকে আটকে রেখেছে, বেঁধে রেখেছে। সেন্স ফিরলেও কয়েক ঘন্টা পরে দ্বিতীয় রাকাতে রুকুতে সেন্সলেস হয়ে যাওয়া মানে হলো তার নামাজটা তার শেষ হয় নাই। কয়েক ঘন্টা পর যখন তার সেন্স ফিরেছে, সামনে দেখেন চোখের পানি ফেলে ফেলে তার সন্তানটা কান্দে। ওমর ফারুক বলছেন, ও আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, তুমি কান্দো কেন, কেঁদেছো কেন? তুমি কি জানো না আমার সারা জীবনের দোয়া ছিল আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আমার দোয়া কবুল করেছেন আব্দুল্লাহ, আমি নিশ্চিত শহীদ হতে চলছি, কারণ আমাকে যে আঘাত করেছে আবু লুলু মাজুসি, সে একজন অগ্নি পূজক, সে আমাকে আঘাত করেছে, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব। আব্দুল্লাহ আর কান্নাকাটি করো না, তোমার বাবাকে সুন্দর করে হাসি মুখে বিদায় দিয়ে দাও, আমার জন্য পানি আনো। এক গ্লাস পানি নিয়ে এসে বলছে, আব্বা তৃষ্ণা নিবারণ করুন, পানিটা পান করুন। এবার তিনি বলছেন, কলিজার টুকরা সন্তান রে, এই পানি তো আমার লাগবে না, আমার কোনো তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা হলো নামাজ এখনো হয় নাই, ওযুর পানি দরকার। কিসের নামাজ হয় নাই? ফজর নামাজ হয় নাই, ওযুর পানি নিয়ে আসো। ভুঁড়ি বের হয়ে গেছে, সেন্সলেস হয়ে পড়েছিলেন, রক্ত শূন্যতায় পড়ে আছেন, কিন্তু মোহাব্বত কার? আসতে বলবেন না কার? আল্লাহর মোহাব্বত, আল্লাহর জিকিরটা এত তীব্র থেকে তীব্রতর যে সেন্স ফেরা মাত্রই তিনি বলছেন, নামাজ তো আমার হয় নাই, ওযুর পানি আনো। ওযুর পানি আনা হলো। ওযু বানালেন কষ্ট করে, ওযু বানায়া নামাজ পড়বেন কেমনে? ভুঁড়িগুলো বের হয়ে আছে, গামছা দিয়া পেট বাঁধলেন। উত্তম নামাজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করলেন, পারলেন না। বসে পড়লেন, বসেও পারলেন না, শক্তি নাই গায়ে। শুয়ে শুয়ে কোনো মতো দুরাকাত নামাজটা পড়লেন। পড়েই বলছেন, আব্দুল্লাহ রে কেঁদো না, আমার জীবন প্রদীপ নিভে যাচ্ছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, কান্নাকাটি থেমে দাও, কাব্বা আপনার জন্য, আমি তো সন্তান, চেষ্টা করতেই পারি, আপনার জন্য ডাক্তার নিয়ে এসেছি। ডাক্তার যখন সামনে বসা, ডাক্তার বলছে, আমিরুল মুমিনিন বেয়াদবি নেবেন না, আপনার জন্য দুধ এনেছে, আপনি দুধটা পান করুন। দুধ যখন তার হাতে দেওয়া হলো, দুধটা তিনি পান করলেন। সম্পূর্ণ দুধ স্টমাকে চলে গেল, পেটে চলে গেল, কিন্তু পেটে থাকবে কেমনে? নারী তো ফুটো হয়ে গেছে, সবগুলো ফুটো দিয়ে বের হয়ে গেছে, স্টমাকে আর দুধ থাকলো না। ডাক্তার কাঁদতে কাঁদতে বলে, ও আমার ভাইয়েরা, আমরা কিছুক্ষণের মধ্যে আমিরুল মুমিনিনকে হারাতে বসছি, তিনি হারিয়ে যাবেন, তিনি মারা যাবেন। ওমরে ফারুক মুস্কি হাসি মেরে বলে, ডাক্তার চতুর্দিকে এলান করে দাও বাঁচবেন ওমর, কারণ ওমরের নাকের ভিতরে মহান রব্বুল আলামিন জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? এক সময় না সব সময়, এক সময় না সব সময়, সব সময়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ, গত 2 বছর আগে আমার বন্ধু, সারা জীবনের বন্ধু আবু বকরকে নবীর কবরের পাশে শোয়া দিয়েছি। আমার বড় শখ, আমি আমার নবীর পাশে ঘুমাবো, কিন্তু জায়গা তো আমার না, জায়গা তো আম্মা জান আয়েশা সিদ্দিকার। আমি কেমন করে সেই জায়গা আশা করব? যদি আয়েশা আমাকে দেয় তাহলে তো জায়গায় আসা, তাহলে তো আমি থাকতে পারবো। অতএব আমার সাকরাতুল মউতের লক্ষণ চলে আসছে, আব্দুল্লাহ মরে যাব যখন তখন আমার পক্ষ থেকে আম্মা জান আয়েশার কাছে গিয়ে আমার ব্যাপারে প্রস্তাব দাও, আমি তার কাছে জায়গাটা ভিক্ষা চাই, আমাকে যেন জায়গাটা সেজন্য দেয়।
যে গিয়ে যখন এমন প্রস্তাব যখন দেওয়া হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বলছেন, আরে শহীদের মর্যাদা পেতে যাচ্ছে, অর্ধ দুনিয়ার শাসন করতে অমর এমন একজন মহান ব্যক্তি আমার কাছে সামান্য একটা জায়গা চাচ্ছে, আমি কেমন করে কৃপণতা করি, আমি আমার কবরের জায়গাটুকু না আমি ওমর ফারুক রে এই মুহূর্তে দান করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসা নবীর সঙ্গে ছিল, দোয়াটার মধ্যে নবীর মোহাব্বত ছিল। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহ তুমি আমার মৃত্যুটা নবীর শহরে দিয়ে দিবা, আমি নবীর সঙ্গে ঘুমাবো, নবীর পাশে থাকবো আমি। কি মোহাব্বত তার মধ্যে ছিল। মাস চারেক আগে আমার মদিনায় সফর ছিল, মদিনায় আমি জিয়ারার জন্য গিয়েছিলাম, ওমরার পরে মদিনায় চলে গেলাম। আমার ছেলের সাথে ছিল, পরিবার সাথে ছিল। ছেলেকে বললাম, আব্বা চলো, আমার নবীজির হাদিস মা বাইনা বাইতু মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার নবীজি বলেছেন আমার ঘর এবং আমার মিম্বার এর মাঝখানের যে ফাঁকা জায়গাটুকু আছে, এই ফাঁকা জায়গাটুকু হলো জান্নাতের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আব্বা চলো দেখতে যাই। দেখতে গেলাম, রাত ৩টার দিকে বহুবার দেখেছে জীবনে, কিন্তু এবারের যাওয়াটা ছিল একটা ভিন্ন রকমের, আল্লাহ পাক সহজ করে দিয়েছিলেন। ভিতরে ঢুকলাম, সর্বোচ্চ সময় পাওয়া যায় 10 থেকে 12 মিনিট, এরপর আর সময় থাকে না। এর ভিতরে ঢুকেই পিছনের দিকে দাঁড়ায় আছি, শেষ রাত্রের দিকে গিয়েছি, কিছুক্ষণ পর ফজরের আজান হবে। কিন্তু আমি চিন্তা করছি ফজর নামাজটা যদি ভিতরে পড়তে পারতাম, চিত্তের বড় প্রশান্তি পেতাম, অন্তরে বড় প্রশান্তি পেতাম। মনে মনে ফিকির করছি কি করা যায়। ইতিমধ্যে দাঁড়ানো আমি, দূর থেকে আমার দেশের কিছু প্রবাসী সেই জায়গায় চাকরি করে, নাজ্জাফা পরিচ্ছন্ন কর্মীর তারা চাকরি করে, নির্দিষ্ট ইউনিফর্ম তারা পরে আছে। 8 থেকে 10 জন ভাই আমার সামনে এসে দাঁড়ায়া সালাম দিয়ে বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে আমরা আপনার খুব ভক্ত, হুজুর আপনি আমাদের জন্য দোয়া করবেন। বললাম, ভাই রে যখন চিনি ফেলেছেন, আমি আপনাদেরকে একটা প্রস্তাব করতে চাই। কি প্রস্তাব? দেখুন তো কোনোভাবেই এখানে ফজর পর্যন্ত আমাকে থাকার সুযোগ করে দেওয়া যায় নাকি, নামাজটা আমি এখানে ফজর পড়তে চাই। এবার তারা বলছে, হুজুর দেখি কি করা যায়। 7-8 জন মিলে ওইটুকু অংশের একটা দায়িত্বশীল সেখানে আছে, অ্যাডমিনিস্ট্রেশন অফিসার, তার কাছে গিয়ে, প্রশাসনিক কর্মকর্তার কাছে গিয়ে আমার ব্যাপারে কিছু কথা তারা বলল। আমি কিচ্ছুই না, কিন্তু আমার ব্যাপারে এমন পাম দিছে, বুঝলেন পাম দা, বুঝলেন তো এদেশের মানুষ কিন্তু কিছু না পারলে তেল মারতে পারে, একেবারে 100% তেল মারছে, বুঝলেন। এমন বলছে, বলার ঠেলায় ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা দৌড় মেরে এসে পিছনের কাতার থেকে আমার হাতটা ধরে নিয়ে একদম প্রথম কাতারে আমার নবীজির কবর, সাথে দেয়াল, সাথে গ্রিল, এবং প্রথম যে কাতারের প্রথম যে বসার জায়গা, সে জায়গা আমাকে আস্তে করে বসায় দিয়া একটা জমজমের পানির বোতল ইনটেক আমার হাতে তুলে দিয়া, এরপর আতর কিছু লাগায় দিয়া, এরপরে খেজুরের 2টা কি 3টা খেজুর হাতের মধ্যে দিয়া বলতেছে, এখানে বসেন, মন খুলে দোয়া করুন। এরপরে যাওয়ার সময় এমন চুমা দিল, ওরা আবার চুমার খুব বেশি খায়, একদম থুতু সহ চুমা দিল, বুঝলেন। চুমা টুমা দিয়ে চলে গেল। আমি বসে থাকলাম, আজান হবে আর কিছু সময় বাদ আছে। বাম দিকে আমার দেয়ালের সঙ্গে নবীজির কবর, 3.5 থেকে 4 হাত দূরে। আবার ডান দিকে তাকায় যাচ্ছি, খুবই কাছাকাছি আমার নবীজির মিম্বার, মাঝখানের প্রথমে একদম সামনের কাতারে বসা, 2টা হাত দিয়ে শুধু জায়গাগুলো আমি নাড়তেছি, ছোঁয়া দিচ্ছি, আর ভাবতেছি, আহারে এই জায়গাতে অসংখ্যবার নবীজি চলাফেরা করেছেন, বসেছেন, শুয়েছিলেন, কত নড়াচড়া, বদর, উহুদ, খন্দক, হুনাইন, মুতার যুদ্ধ, সব যুদ্ধ পরিচালনা করেছেন এই জায়গায় বসে বসে। হাত দিয়ে শুধু ছোঁয়া দিলাম। আল্লাহি, আমি যখন বসেছিলাম আমার কাছে মনে হচ্ছিল নবীজির গায়ের ঘ্রাণ যেন আমার নাকে ধাক্কা খাচ্ছে। এরপর ডান দিকে তাকায় দেখি নবীজির মিম্বার, সেখানে 2 জায়গায় বসে থেকে শুধু একটা দোয়া সেদিন করেছে, আল্লাহ বিআই আরদিন তামুত, কোন জমিন আমার মৃত্যু হবে জানি না, তবে যেদিন মৃত্যু হবে আল্লাহ তুমি